আপনারা জানেন যে খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পর সে বিদেশে থেকে সে এবং তার দুর্নীতিবাজ ব্যাংক ডাকাত ছেলে সজীব ওয়াজেদ জয় বাংলাদেশকে অস্থিতিশীল করার কুচক্রান্ত করছে। মার্কেটকে আপনারা পাহারা দিবেন, রক্ষা করবেন, যাতে এই পরাজিত শক্তি খুনি হাসিনার সন্ত্রাসী বাহিনীরা যাতে কোনো ধরনের ফ্যাসাদ সৃষ্টি করে আমাদের এই অর্জনকে বিফলে নিয়ে যেতে না পারে। আমাদের সংগ্রাম শেষ হয়ে যায় নাই যতদিন না পর্যন্ত এই পরাজিত শক্তিকে আমরা বিচারের আওতায় এনে বিচার করে তাদের শাস্তি নিশ্চিত না করতে পারবো। এখানে আমাদের সংখ্যালঘু হিন্দু জনগোষ্ঠী রয়েছে, তাদের যাতে কোনো ধরনের তারা নিরাপত্তাহীনতায় না ভুগে সেটার জন্য আমাদেরকে জোরালোভাবে রাজপথে অবস্থান করে তাদের মন্দির, তাদের ব্যবসা প্রতিষ্ঠান, তাদের বাড়িঘরকে পাহারা দিতে হবে। আমাদের নাম ব্যবহার করে কেউ যদি আপনাদের কাছে কোনো কিছু দাবি করে, কোনো চাঁদাবাজির কোনো ঘটনা আমরা শুনতে পাই, আমরা সেটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিব। এটা আমরা বলে কোনো চিন্তা করবেন না, নির্ভয়ে আপনাদের ব্যবসা আপনারা করে যান। আগে আপনাদের কাছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ চাঁদা চেয়েছে, এখন আপনাদের এক পয়সাও কাউকে চাঁদা দিতে হবে না। আপনারা জানেন গত 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গণবিদ্রোহের মুখে স্বৈরাচারী খুনি ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গিয়েছে। দীর্ঘ 15 বছরের আন্দোলনের ফসল আজকে আমরা একটি নতুন স্বাধীনতা পেয়েছি। বাংলাদেশ একটি নতুন স্বাধীনতা দিবস পেয়েছে। একটা মুক্ত বাংলাদেশে আমরা আজকে নিঃশ্বাস নিতে পারছি, বসবাস করতে পারছি। আপনারা জানেন যে খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পর সে বিদেশে থেকে সে এবং তার দুর্নীতিবাজ ব্যাংক ডাকাত ছেলে সজীব ওয়াজেদ জয় বাংলাদেশকে অস্থিতিশীল করার কুচক্রান্ত করছে। ছাত্র জনতার এই অভ্যুত্থানকে ব্যর্থ করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে এবং এই পরাজিত শক্তি আবারও চেষ্টা করছে কোনোভাবে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের অবস্থান করতে পারে কিনা। এটার বিরুদ্ধে আজকে আমাদের লড়াই, আমাদের আন্দোলন শেষ হয়ে যায় নাই, আমাদের লড়াই শেষ হয়ে যায় নাই, আমাদের সংগ্রাম শেষ হয়ে যায় নাই যতদিন না পর্যন্ত এই পরাজিত শক্তিকে আমরা বিচারের আওতায় এনে বিচার করে তাদের শাস্তি নিশ্চিত না করতে পারবো। আমাদের আন্দোলন শেষ হবে না ইনশাআল্লাহ। মার্কেটকে আপনারা পাহারা দিবেন, রক্ষা করবেন, যাতে এই পরাজিত শক্তি খুনি হাসিনার সন্ত্রাসী বাহিনীরা যাতে কোনো ধরনের ফ্যাসাদ সৃষ্টি করে আমাদের এই অর্জনকে বিফলে নিয়ে যেতে না পারে। আপনারা কি সেটার জন্য প্রস্তুত আছেন? এখানে আমাদের সংখ্যালঘু হিন্দু জনগোষ্ঠী রয়েছে, তাদের যাতে কোনো ধরনের তারা নিরাপত্তাহীনতায় না ভুগে সেটার জন্য আমাদেরকে জোরালোভাবে রাজপথে অবস্থান করে তাদের মন্দির, তাদের ব্যবসা প্রতিষ্ঠান, তাদের বাড়িঘরকে পাহারা দিতে হবে। কারণ আপনারা ইতিমধ্যেই শুনেছেন এই বিষয়কে কাজে লাগিয়ে পরাজিত শক্তিরা একটা ধোঁয়াশা সৃষ্টির চেষ্টা করছে। আমাদের নাম ব্যবহার করে কেউ যদি আপনাদের কাছে কোনো কিছু দাবি করে, কোনো চাঁদাবাজির কোনো ঘটনা আমরা শুনতে পাই, আমরা সেটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিব। এটা আমরা বলে আজকে যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছে, যে গণবিপ্লব হয়েছে, এই অত্যাচার, নির্যাতন, জুলুম, চাঁদাবাজির বিরুদ্ধে অভ্যুত্থান হয়েছে। অতএব সেটাকে আমাদের রক্ষা করতে হবে। সর্বশেষ এখানকার যারা বাসিন্দা এবং ব্যবসায়ী ভাইদের বলতে চাই, কোনো চিন্তা করবেন না, নির্ভয়ে আপনাদের ব্যবসা আপনারা করে যান। আগে আপনাদের কাছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ চাঁদা চেয়েছে, এখন আপনাদের এক পয়সাও কাউকে চাঁদা দিতে হবে না। আপনাদের ব্যবসা আপনারা করবেন, আপনাদের আমানত আপনাদের কাছেই থাকবে। যদি আমরা কোনো ধরনের অভিযোগ পাই, আমরা সেটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিব।